আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিচ্চি কি করে এখানে? তুমি কি করো এখানে একা একা? হ্যাঁ, কি করো? হ্যাঁ, ফুল তুলতেইছো? কই যাও? বাড়িতে যাও। গান কয় আবার। ঘাস আবাদ করছে। এই যে ভাইটাকে দেখা যাচ্ছে ভিডিওতে, এই ভাইটা এই জমির ঘাস কেটে কেটে নিয়ে এসে ভ্যানেতে রাখতেছেন, এগুলাকে গরুকে খাওয়াবেন। এইখানে শুধু ঘাস আবাদ করছে, অনেক সুন্দর লাগতেছে। মানে এগুলা কেটে কেটে গরুরে খাওয়ায়। পুরা নদীর পর্যন্ত, এইখান থেকে একেবারে সামনে ওগুলো নদী, এতটুক মানে পুরাটাই ঘাস করছে এরা। এখান থেকে কেটে কেটে নিয়ে যায়, দেখে তো অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি, দেখা যাক সামনে কি দেখা যায়। এটা মাঠ, মানে বালু ফেলাইছে, বালু ফেলায় পুরা মাঠ বানায় রাখছে। এখানে আগাছাও আছে অনেক। এই যে এখানে পোলাপানেরা ফুটবল খেলে বন্ধের এ দিনে। গাছে বড়াই ধরে নাই? ভালোই তো একটা মাঠ হয়েছে, বালুর ভিতরে মাঠ। কয়েক পাশে বাউন্ডারি দিছে টিন দিয়ে, মানে রঙিন টিন দিয়ে। আর এখানে একটা পোস্ট বানাইছে, এইখানে থেকে মনিটরেশন করে, দেখে যে কেউ আসতেছে না ঢুকতেছে। বিশেষ করে রাত্রে মনে থাকে এখানে সিকিউরিটি গার্ড। এই যে দেখি সামনে কি অবস্থা, নামতেছি, নামিও যাই। বালুতে হাঁটাই যাচ্ছে না, দৌড় দিতে হবে। ও অস্থির। সামনে কাঁটা তারের বেড়া, দেখা যাক। এই যে মাঠটা মানে বালুর ভিতরে অনেক সুন্দর ঘাস হয়েছে। হ্যাঁ, এটা অনেক সুন্দর না? অনেক সুন্দর বলতে মানে সেই সুন্দর, ভিতরে ঢোকার মতো কোনো স্কোপ নাই। হ্যাঁ, এই যে দিক দিয়ে ওই সামনে নদী, ধলেশ্বরী নদীর নাম শুনছেন না? সামনে ধলেশ্বরী নদী আছে। এদিক দিয়ে অনেক সুন্দর লাগতেছে অবশ্য, বিশেষ করে রাস্তাটা না। হ্যাঁ, এইখানে আছে কি কি, এইখানে কয়েক ধরনের গাছ আছে, বাঁশ আছে, তারপর এখানে কালাইয়ের গাছ আছে। কালাইয়ের গাছগুলো যে এত সুন্দর দেখা যাচ্ছে, মানে অন্যরকম লেভেলের। সবুজ থাকলে আরো ভালো লাগতো, এখন কালাই ধরছে তো। আপনারা চিনবেন, এটাকে গাছ কালাই বলে। কালাই গাছ, কালাই যাকে বলে এইটা সেই। বকরিও খায় না, ছাগলও খায় না এই গাছ কালাই। জমিতে বেড়া দেওয়া যায় এই কালাইয়ের গাছ দিয়ে। পাখির কিচির মিচির গুলো অনেক ভালো লাগতেছে, কয়েক পাশে নীরব নিস্তব্ধ, আর পাখির কিচির মিচির। যে জায়গাটা আসছি ওইটা আমাদের অফিসের পিছনে। এত সুন্দর জায়গা, মানে বালুর উপরে মাটি ফেলায়া তারপর সেগুলা করছে। প্রতিদিন পানি দিতে হয়, পানি না দিলে গাছ হবে না, কেন নিচে পুরাটাই বালু লেয়ার, উপরে শুধু একটু মাটি দিছে, তার কারণে এত সুন্দর হয়েছে। আমরা কাটা তারের এই পারে, আমরা বর্ডার, ওই পাশে অন্য এক দেশ, এই পাশে অন্য এক দেশ, এরকম বর্ডার এলাকায় আছি, কাটা এই তারের পাশে দেখুন বর্ডারে। কি অবস্থা, একই জায়গা। এই পাশে দেখুন কত সুন্দর। বড়ই গাছটাতে বড়ই ধরছে অনেক। আমি জুম করে দেখাচ্ছি, ওইরকম জুমে ভালো আসতেছে না। দেখুন পাখিগুলো যাচ্ছে।
ও সুন্দর সুন্দর পাখি যাচ্ছে। এই পার্কটাতে সবাই ঢুকতে পারবে না পারমিশন ছাড়া, আসলেই ঢুকতে পারবে না কেউ। এই পার্কটা হলো জালালাবাদ রঙিন টিন, নাম শুনছেন না? এই মালিকের, মানে এইখানে অনেক পশু পাখিও পালে, মানে এইখানে পিকনিক করে ওরা মাঝে মাঝে। আমরা এখন চলে যাবো এখান থেকে। ওই গাছগুলোতে অনেকগুলো ঘুঘু পাখি বসে আছে, দৌড়াই। এই দেখুন এখানে 2-3 ধরনের পাখি আছে, ঘুঘু পাখি, তারপর শালিক পাখি বসে আছে, মানে গাছ আছে কোনো গাছের পাতা নাই, দেখতেও অনেক সুন্দর লাগতেছে। মানে অন্যরকম জুম করছি তো এই জন্য। এই যে একটা লোক পানি দিতেছে, পানি না দিলে তো এগুলো সুন্দর হবে না। হ্যাঁ, এটাই তার নিয়ম। ভাই চলে যাই পড়ে গেল। দেখুন আমি দৌড়াচ্ছি, তারপরও ভিডিওটা ওই রকমই আসতেছে, মানে আমি কিন্তু এটা ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, আমি যে ক্যামেরাটা এই খাল পার হইতে হইব ভাই, ক্যামেরা দিয়ে। বিশাল বড় খাল। পুরো ময়দান ফাঁকা, মানে যেদিকে তাকাচ্ছে ওইদিকে মানে বালু আর বালু, ওই শেষ মাথা নদীর পার। এই যে আমাদের অফিসের পিছনে এই জালালাবাদ রঙিল টিনের, মানে এটা মিনি পার বলা যায়। এখানে পশু পাখি আছে, অনেক ফুল গাছ টাছ আছে। এই যে এগুলো পানি আছে এখনো, ঘাস আবাদ করছে যেগুলা। ওই যে পুরো নদীর পাতা বন্ধ যাইতে গেলে ভালো লাগতো, সবুজ খালি লাগতেছে না, অনেক সবুজ। কি গলা কি আটকিছে আপনার? আমরা ছোটবেলা যদি এরকম পাইতাম তাহলে মাঠের মধ্যে যে আগে কুস্তি দিতাম, এই ঘাসের ভিতরে খেলতাম। ডাব ধরে রয়েছে, ডাব 3টে। ডাব খাইব কে এগুলা? ডাব নারিকেল হইব তখন খাইব। এইটা এইটা পুরো একটা এরিয়া, কয়েক পাশে এরকম পাঁচিল দিয়ে ঘিরানো। এটা হলো মেন গেট, এই গেট দিয়ে ঢুকতে হবে। এইখানে সবসময় ওদের সিকিউরিটি গার্ড থাকে, পারমিশন ছাড়া আপনারা ভিতরে কেউ ঢুকতে পারবেন না। এইখানে মানে ওদের অফিসের পিকনিক কি আছে? টিকনিক মাঝে মাঝে হয়, তারা আসে, এই জন্য এই পার্কটা বানাইছে, মানে মিনি চিড়িয়াখানা। এখানে হরিণ আছে, বিভিন্ন পশু পাখি আছে। আজ এইখানেই শেষ। ঠিক আছে ভাই ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।